আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ। মাশাআল্লাহ, এক মা আমার দিয়েছেন মায়ের খাতিরে, আবার এক মা দিয়েছেন, দুইটা মা হলো, আর তিনটা মার কাছে নিব বাপ। বেশি দেরি করব না মা, বক্তব্য আগে বাড়াবো। আল্লাহর নবী আল্লাহর হাবিব হযরতে মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবী আল্লাহর বন্ধু বাবা বলতেছেন, মওলায়ে রাব্বি কারীম, আমার সঙ্গে কে জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে? আমি সেই মানুষটাকে দেখতে চাই, তাকে আমি দিদার করতে চাই, তার সঙ্গে কথা বলতে চাই, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা ও আমার কালিমুল্লাহ, ওই বাজারে চলে যাও, বাজারের মধ্যে একটা কাঁসাই দেখতে পাবে, গোশ বিক্রি করে, তার ব্যবসা হলো গোশ বিক্রেতা। কি গোশত? সেই গোশত কেটে কেটে টুকরা টুক করে বিক্রি করে, কাঁসাই যাকে বলা হয়। কি বলা হয়? কাঁসাই। আল্লাহু আকবার। মুসা নবী চলে গেলেন, সকালবেলা গিয়েছেন সেই কাঁসাওয়ালার কাছে। যাওয়ার পরে দাঁড়িয়ে আছেন, চিন্তা করছেন, এ আমার সঙ্গে কি করে জান্নাতে যাবে, কি করে জান্নাতে যাবে, চিন্তা করতেছেন। এইভাবে করতে করতে বাবা সন্ধ্যা হয়ে গেল। ওই কাঁসাইওয়ালা দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা নিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে চলতেছেন, কিন্তু বলতেছেন না আমি মুসা নবী, এই কথা বলেন না। পিছনে পিছনে চলতেছেন। যাওয়ার পরে ওই ব্যক্তি যখন বাড়ি প্রবেশ করে, আল্লাহর নবী মুসা দাঁড়িয়ে আছেন বাহিরে। বাবা আল্লাহু আকবার। ওই লোকটা দেখতেছেন, এই লোকটা তো বাজারে ছিল, আমার সঙ্গে এই জায়গা পর্যন্ত এসেছে। সেই সময় বলে, হ্যাঁ গো, আপনি ঠিক বলেছেন, আমি আপনার পিছনে এসেছি, আজকে আপনার বাড়িতে আমি থাকতে চাই। আল্লাহর নবী মুসা বলতেছেন, আমি আজকে আপনার বাড়িতে একটা রাত কাটাতে চাই। আল্লাহু আকবার। ওই কাঁসাইওয়ালা বলতেছেন, আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ও মুসা, পেয়েছো নাকি? আল্লাহর নবী বলছেন, মওলায়ে রাব্বে কারীম, আজকে গল্প করে দেখি। আল্লাহু আকবার। ওই নওজওয়ান বলছেন, ঠিক আছে, আপনি আমার বাড়িতে থাকবেন একটা রাত। বলে, জি হ্যাঁ থাকবো। আল্লাহর নবী মুসাকে থাকতে দিলেন। বাবা আল্লাহু আকবার। যখন থাকতে দিয়েছেন, দেখতেছেন ওই কাঁসাইওয়ালা গোশত টুকরো টুকরো করে সবজি রান্না করলেন, গোশত রান্না করলেন, আর রুটি বানাইলেন। বাবা তার মা অসুস্থ, বিছানায় পড়ে আছে। মা অসুস্থ, মাকে দেখাশোনা করার জন্য লোক নেই বাড়িতে, শুধু ছেলেটা আর মা। আল্লাহু আকবার। মা অসুস্থ, উঠতে পারে না, বসতে পারে না রে বাবা, খাইতে পারে না, নিজের হাত দ্বারাই অসুস্থ রে মা। আল্লাহু আকবার। হযরতে মুসা কালিমুল্লাহ সব দৃশ্যগুলো দেখতেছেন। ওই নওজওয়ান কি করলেন, নিজের মুখ দ্বারাই চাবিয়ে চাবিয়ে ওই আর মাকে বার করলেন ঘর থেকে। বার করার পরে এক লোকমা দুই লোকমার করে নিজের মাকে খাওয়াইতেছে। এত ভালোবাসতেন নিজের মাকে, এত ভালোবাসতেন নিজের মাকে। এই সমস্ত দৃষ্টি যখন দেখলেন মুসা নবী কালিমুল্লাহ বলছেন, আল্লাহ বুঝে গেছি, আল্লাহ বুঝে গেছি। আল্লাহু আকবার। ওই সময় ওই ব্যক্তিটা, ওই নওজওয়ানটা তার মাকে খাওয়া দাওয়া করিয়ে যখন ঘরের মধ্যে রাখতে যান, ওই মা ঠিকভাবে কোথাও বলতে পারেন না, কিন্তু দেখতেছেন মুসা কালিমুল্লাহ ওই মা দুইটা ঠোঁট হিলাই আর কি যেন বলতে চাই, দুইটা ঠোঁট হিলাই আর কি যেন বলতে চাই। আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, ও মা জননী, আপনি কিছু বলবেন নাকি? ও মা জননী, আপনি কিছু বলতে চান নাকি? সেই সময় মা বলতেছেন, আমি অবশ্যই বলতে চাই, আমার বলার উদ্দেশ্য এটাই, মওলায়ে রাব্বে কারীম, ও আল্লাহ, আমার সন্তান আমার খুব খেদমত করে, আমার সন্তান আমায় খুব দেখে, আমার সন্তান আমায় খুব ভালোবাসে। আল্লাহ তুমি এক কাজ করিও মওলা, আমার সন্তানকে তোমার মুসা নবীর সঙ্গে জান্নাত দিও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। মায়ের দিওয়ানা বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম তাজ্জুবের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী বাবা
কালিমুল্লাহ তাইজ্জুবের মধ্যে পড়ে গেছেন। আহারে, বুঝে গেছেন, বলতেছেন আর চিন্তা করিও না গো, আমি হলাম মুসা কালিমুল্লাহ স্বয়ং আপনার বাড়ি। আল্লাহ তোমার দোয়াকে কবুল করেছে আর তোমার সন্তানকে আমার সঙ্গে জান্নাতি করেছে। ওই মার খাতিরে মাগো 2টা মা পাইলাম 500 টাকা করে, আর 3টা পাবো না। মাকে যদি ভালোবাসে, মায়ের খাতিরে আর 3 জন দেখতে চাই, বেশি নয়, কয়জন? আর 3 জন দেখতে চাই। এই মা, আহারে, এই মা আমাদেরকে লালন পালন করেছেন বাবা। আহারে, সেই মার জন্য আমরা দোয়া করব না তো কার জন্য দোয়া করব?